সারা দেশে মোতায়েন থাকবে 5.5 লাখ আনসার ভিডিপি। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি জামাত আমিরের, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে আহ্বান। নারায়ণগঞ্জে গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র গুলিসহ ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান আটক। এবং চট্টগ্রাম বন্দরের এনসিটি অনুরোধেও মন গলেনি শ্রমিক নেতাদের, সরকারকে আলোচনার আহ্বান ব্যবসায়ীদের। আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ বলেছেন, ভোটের দিন ডিজিটাল অ্যাপসের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া এবার খাবারের জন্য তাদেরকে কারো কাছে হাত পাততে হবে না। বৃহস্পতিবার সকালে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের সংসদ নির্বাচনে জেলায় মোতায়েনকৃত 11,000 আনসার সদস্যদের হাজিরা প্যারেডে তিনি একথা বলেন। যেটা আমাদের আনসার বাহিনীর মধ্যে আমরা প্রবর্তন করতে যাচ্ছি, যে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে জিনিসগুলি মনিটর করা। এদের সবাই কি করবে, যে আপনাদের মতো ছবি করবে অথবা ভিডিও করবে, এরকম দুজন আমাদের আছে, ওরা পোস্ট করে দিবে। পোস্ট করে দিলে কি হবে, যে বাকি যারা স্ট্রাইকিং ফোর্স যারা আছে, যারা কেন্দ্রের বাইরে কাজ করছে, তারা অটোমেটিক রিঅ্যাক্ট করবে। যে কোনো একটা কেন্দ্রের মধ্যে সমস্যা হলো, ওরা ওই জিনিসগুলো দেখে চলে আসবে। এটা হচ্ছে আমাদের একটা নতুন একটা জিনিস। এটা আমাদের মহাপরিচালকের নির্দেশনায়, যে এইবার খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না। এই যে এইখানে নোয়াখালী জেলায় 875টা ভোট কেন্দ্রের মধ্যে 11,375 জন আমাদের আনসার বিডিবি সদস্য যারা নিয়োগ থাকবে, তারা তো একটা সময় দেখা যায় যে নির্বাচনের দিনে খাওয়া দাওয়া কি হবে না হবে এই নিয়ে চিন্তা করে কেউ চলে যেত, আগে চলে যেত, বিভিন্ন জায়গায় চলে যেত। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে 5,60,000 আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। সে লক্ষ্যে আমাদের সবার নির্বাচনী প্রস্তুতি দরকার। প্রথমবারের মতো প্রতিটি জেলায় আমরা এই আয়োজন করছি। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনে আনসার সদস্যরা মূল ভূমিকা পালন করবে। প্রতিটি কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন মোতাবেক সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তাদের কার্যক্রম হচ্ছে। বিভিন্ন দুর্দশা যেগুলো আছে, সমাজের যে বিভিন্ন উদ্বেগের ব্যবহারের মাধ্যমে আমরা তাদেরকেও জাতির বাকি আপনার জেলার বিশেষভাবে বলবো যে মনে রাখবেন প্রতিনিধিত্ব করছেন, সেই পতাকা আপনাদের হাতে বহন করার জন্য জামাত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, উত্তরবঙ্গে কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। সেই প্রতিষ্ঠান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসেবে দেশে এবং বিদেশে সম্মানের সঙ্গে কাজ করবে। বৃহস্পতিবার দুপুর 12টার নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত জামাতে ইসলামী নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। জামাত আমির বলেন, এ অঞ্চলে কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় হলে এখানে গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত হবে। এ অঞ্চলে প্রচুর পরিমাণে আম উৎপাদন হলেও সংরক্ষণের ব্যবস্থা নেই, তাই ন্যায্য মূল্য বঞ্চিত হন চাষিরা। তাদের স্বার্থে এই অঞ্চলে একাধিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে। প্রসেস ফুড রপ্তানিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এটা যেহেতু কৃষি প্রধান এরিয়া, এই কারণে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি, পুরা নর্থ বেঙ্গলকে আমরা ইনশাআল্লাহ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে, বিশ্ববিদ্যালয় হবে, এবং সেই পড়ালেখা কাগজে না, বাস্তবে হবে, প্রফেশনাল এডুকেশন। এখান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসাবে দেশে এবং বিদেশে সম্মানের সাথে তারা দেশ গড়ায় ভূমিকা রাখবে, বিদেশে গিয়ে দেশের জন্য কাজ করবে। আমরা সেই জনবল ইনশাআল্লাহ এখানে তৈরি করব। এখানে ধান এবং ফল, এই দুইটার গবেষণা ইনস্টিটিউট যদি পূর্ণাঙ্গ
টেকনিক্যাল ইউনিভার্সিটি বেসড আপন এগ্রিকালচার, কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় যদি এখানে হয় তাহলে ওটা আলাদা আর লাগবে না, ওটা তারই অংশ হবে এবং গবেষণা ইনস্টিটিউট ওখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে স্বাভাবিকভাবে, সেটাও ইনশাল্লাহ হবে। নোয়াখালীর 6 আসনের হাতিয়ায় বিএনপির 600 নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছেন। ওই আসনের 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। বৃহস্পতিবার জাহাজমারা ইউনিয়নের সাতকানের বাড়িতে শাপলাকলির এক উঠান বৈঠকে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেক শক্তিশালী নেতার মুখের উপর বলে দিচ্ছে তারা আমার জন্য রিস্ক নিছে, আমি কথা দিচ্ছি আমি হাতিয়াকে সেভাবেই গড়ে দিব ইনশাআল্লাহ। আমি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা নিরাপদ হাতিয়া রেখে যাবো ইনশাআল্লাহ, যাতে করে আর কেউ এভাবে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত হতে না হয়। কারণ আমি জানি প্রত্যেকটা রিক্সাওয়ালার পকেটের টাকা এখন আমার নির্বাচনে ওয়ার্কে খরচ হচ্ছে, প্রত্যেকটা সিএনজি ওয়ালা খরচ করতেছে, প্রত্যেকটা মানুষ খরচ করতেছে। এই পরিবর্তন আমি আপনাদেরকে এনে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা আজকে থেকে সঙ্গ দিচ্ছেন দেখেন আপনারা সম্মানিত হবেন। কখনো কোনো দল করে অন্য দল করে হয়তো লাঞ্ছিত হয়েছেন, কিন্তু আমি বলছি আপনারা নির্যাতিত হতে পারেন কিন্তু সবসময় সম্মানিত হবেন। আমাদের নেতৃত্বের কারণে আপনারা কখনো অপমানিত হবেন না। আমি আপনাদেরকে এই কথা দিচ্ছি, যারাই আমাদের সাথে ভরসা করে আসবেন কখনো আমাদের নেতৃত্বের কারণে আপনারা অপমানিত হবেন না, আপনারা সবসময় সম্মানিত হবেন সবসময়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএসএসএম ফরহাদ বলেছেন, আমরা ভুল করেও আর কোনো ফেসিবাদকে এই দেশে আসতে দেব না, ভুল করেও এই অঞ্চলকে আর কখনো মাদকের হাত বাড়াতে দেব না, আমাদের এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানকে আর ধ্বংস হতে দেব না। বুধবার বিকেলে কুমিল্লার 14 গ্রাম উপজেলার কানকাপৈত ইউনিয়নের তারাশাল উচ্চ বিদ্যালয়ে মাঠে কুমিল্লা 11 আসনে জামাতের প্রার্থী ও দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। এসএম ফরহাদ বলেছেন, এবারে নির্বাচন 18 সালের নির্বাচন নয়, যা মন চায় তা করতে পারবে, এ সুযোগ এ নির্বাচনে পাবেন না। এ দেশে নতুন করে বাঁচবার জন্য হাজার হাজার মানুষ আহত পঙ্গুত্ব এখানে হাসপাতালে রয়ে গেছে, তাদের একটা কমিটমেন্ট আছে, এবারে নির্বাচন আয়নাঘর যেন আর কখনো না ফিরে সেই নির্বাচন। জানুয়ারির 31 তারিখ পর্যন্ত 273 জন মানুষের উপর থেকে আপনারা জানেন, এবং আল্লাহর রহমতে ফেব্রুয়ারি মাস নির্বাচনের মাস সেটা শুরু করছে মানুষকে মাইরা। 1 ফেব্রুয়ারি একটা নারীকে হত্যা করছে, 2 ফেব্রুয়ারি একটা ক্লাস 7 এর শিশুকে ধর্ষণ করছে। এগুলো হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগের চিত্র। আল্লাহ ভালো জানে, যদি ব্যতিক্রম কিছু ঘটে, আমরা যদি ভুল কিছু করি, তাহলে আগামীতে ভয়াবহ ফেসিবাদ অপেক্ষা করছে। আমরা ইনশাআল্লাহ এই 24-এর কঠিন সময় পার হওয়ার পর যে সময় আমরা আসছি, আমরা ভুল করেও আর কোনো ফেসিবাদকে দেশে আসতে দেবো না ইনশাআল্লাহ। আমরা ভুল করেও আর কখনো এই অঞ্চলকে মাদকের হাত বাড়াইতে দেবো না ইনশাআল্লাহ। আমরা ভুল করেও আমাদের এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস হতে দেবো না। আমরা সঠিক লক্ষ্যে সুস্থ হবো ইনশাআল্লাহ। একটা দলের প্রধান, তিনি 2 মাস সময় লাগছে গণভোটের হ্যাঁ পক্ষে যাবে না নার পক্ষে যাবে এটা চিন্তা করতে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হ্যাঁ এর পক্ষে নারায়ণগঞ্জ 5 আসনে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচার কার্যক্রম শুরু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ স্বজনের বাবা মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত থেকে এই প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। এই ক্যারাভ্যানের মাধ্যমে এলইডি স্ক্রিনে জনগণকে দেখানো হচ্ছে কেন গণভোটে হ্যাঁ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে লিফলেট বিতরণের মাধ্যমে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত নারায়ণগঞ্জ 5 আসনের বিভিন্ন এলাকায় এই প্রচার কার্যক্রম চলবে। প্রচারণার সময় গাড়িতে নির্বাচনী গান পরিবেশন করা হয় এবং বড় পর্দায় বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। পথে পথে মানুষ প্রচারণার দিকে নজর দেয় এবং অনেককে সাড়া দিতে দেখা যায়। Mr. Noodles, amazing taste. শরীয়তপুরের সেনা অভিযানে 3টি আধুনিক আগ্নেয়াস্ত্র, 140 রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জাম সহ জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদি হাসান। সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর
সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় সেনা সদস্যরা। অভিযানকালে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, 2টি AK-22 বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ড সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। তল্লাশিকালে মন্টু তালুকদারের স্ত্রী ও সাবেক ছাত্রদল নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়। অপরদিকে একই দিন রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে মুক্তারের চর ইউনিয়নের নয়ন মাতবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এছাড়াও ড্যামোডা এলাকায় অভিযান চালিয়ে ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উক্ত অভিযানে একটি টমাহক শটগান, 2টি AK-22 বোর সেমি অটোমেটিক রাইফেল, 3টি ম্যাগাজিন, ৭১ রাউন্ড শটগান অ্যামুনিশন, ৫৭ রাউন্ড রাইফেল .22 ব্যারেল অ্যামুনিশন, 12 রাউন্ড 9mm পিস্তল অ্যামুনিশন, একটি বিদেশি ড্যাকার এবং 3 বোতল বিদেশি মদ এবং মাদকদ্রব্য গ্রহণের সরঞ্জামাদি উদ্ধার করে। উক্ত ঘটনায় সম্পৃক্ততার জন্য সন্ত্রাসী মন্টু তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেফতার করে। উল্লেখ্য যে সন্ত্রাসী মন্টু তালুকদারের বিরুদ্ধে বর্তমানে 7টি মামলা চলমান রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক কাজ করে চলেছে। জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে এ ধরনের আভিযানিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে। বন্দর থেকে যারা পণ্য নিয়ে আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের শ্রমিক কর্মবিরতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। বুধবার নগরীর আগ্রাবাদ হোটেলের লবিতে উপস্থিত সাংবাদিকদের এই উদ্যোগের কথা জানান তারা। এ সময় তারা এনসিটি নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে সরকারকে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। জাতীয় নির্বাচন ও রমজান সামনে রেখে সংকটকালীন আন্দোলনের পরিহার করার জন্য শ্রমিক নেতাদের অনুরোধ জানালেও তারা তাদের দাবি পক্ষে অনড় থাকেন। বন্দর থেকে যারা পণ্য নিয়ে বিক্রি করি, আবার বন্দর থেকে পণ্য নিয়ে যারা মাল ম্যানুফ্যাকচার করি, সেই সব প্রতিষ্ঠানগুলি সবগুলি আমরা আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দের সাথে বসেছিলাম যে অনুরোধ করতে তাদেরকে যে তাদের ইনডেফিনিট যে স্ট্রাইক করছে সেটা উইথড্র করার জন্য তাদেরকে অনুরোধ করার জন্য আজকে বসছিলাম এবং বিশদ আলোচনা হয়েছে প্রায় 4 ঘন্টা। আপনারা জানেন যে সামনে ইলেকশন, 3 দিনের ছুটি, ঠিক এর 7 দিন 8 দিন পরে রমজানের পণ্যগুলি কীভাবে ডেলিভারি হবে সেগুলো নিয়ে আমরা ওয়ারি। এবং গার্মেন্টস সেক্টর বিশেষ করে ফেব্রুয়ারিতে কাজ করবে মাত্র 18 দিন, মার্চে কাজ করবে মাত্র 16 থেকে 17 দিন। তো এইভাবে তো যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে তাহলে প্রেজেন্ট গুডসগুলি যাবে না, আবার ভবিষ্যৎ মালগুলি আসবে না। এর উপর আবার ফেব্রুয়ারির 11 তারিখ থেকে চায়না বন্ধ প্রায় 16 দিনের জন্য। আমরা অসম্ভব ক্ষতির মুখে আছি, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং রমজানের উসিলায়। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভোটের দিন অ্যাপসের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে আনসার। সারা দেশে মোতায়েন থাকবে 5.5 লাখ আনসার ভিডিপি। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি জামাত আমিরের। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে আহ্বান। নারায়ণগঞ্জে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণার ক্যারাভ্যান চলবে 12 ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত। শরীয়তপুরে আগ্নেয়াস্ত্রগুলি সহ ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান আটক। এবং চট্টগ্রাম বন্দরের এনসিটি অনুরোধেও মন গলেনি শ্রমিক নেতাদের। সরকারকে আলোচনার আহ্বান ব্যবসায়ীদের।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।